আসসালামু আলাইকুম। ফেসবুক বোনেরা আমার, ভাইয়েরা আমার, আপনাদেরকে একটা সুন্দর একটা খাবারের সবজি দেখাচ্ছি। সেটা হচ্ছে আমাদের দেশীয় কচুরলতি। যেহেতু যারা গ্রামের মানুষ, তারা আবাদ সাবাদে অভ্যস্ত, তাদের ধানের মাল্লি দিয়ে বা বাড়ির আশপাশে আনাচে কানাচে আমাদের দেশীয় কচুটা এমনি এমনি হয়, ওটা আবাদ করতে হয় না। বই কচু, বাক্স কচু এগুলো আবাদ করে, কিন্তু এই দেশীয় কচুটা আবাদ করতে হয় না, এটা আল্লাহর তরফ থেকে হয়। যেখানে মানে যে কোনো আলু বাগান, পাট ক্ষেত, ধান ক্ষেত, বাড়ির আনাচে কানাচে এগুলো এমনিতে যেহেতু হয়, এই দেশীয় কচুটা বহু প্রকারের গাছের মুড়া থেকে পাতা পর্যন্ত খাওয়া যায়। যেমন এটা দেশি কচুলতি, এটা এক ধরনের কচুর গোড়া থেকে বাইর হয়। এগুলা শিকড়ের মতন এই লতিটা বাইর হয়। দেখেন, দেখতে অবিকল সজনার মতন মনে হবে, আসলে সজনা নয়, এটা দেশীয় কচুর লতি। কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই লতিটা হচ্ছে ওই দেশি কচুর গোড়া থেকে বাইর হয়। চতুর সাইডে একবারে ছড়ানো বিছানো এই লতিটা বাইর হয়। এটা গ্রাম অঞ্চলের, উত্তরবঙ্গের অঞ্চলের এটার একটা ঐতিহ্য খাবার। এটা এই সময়ে প্রচুর হয়। এটা দেখবেন দুদিন একদিন পর পর আমরা গ্রামের মানুষ এই জিনিসটাকে মানুষের দ্বারা হলেও তুলে নিয়ে আসি, পছন্দজনক খাবার খাই। কাজেখানে এই জিনিসটা, এই সবজিটা চিংড়ি মাছ দিয়ে খুব সুস্বাদু খাবার। চিংড়ি মাছ দিয়ে হেভি টেস্ট, চিংড়ি মাছ দিয়ে খুবই মজাদার একটা খাবার। আপনারা ইচ্ছা করলে বাজার থেকেও কিনে আনতে পারবেন, তবে এই দেশি কচুর মতন পাবেন না। এটাকে এক ধরনের লতি বলে। এই লতিটা হচ্ছে তোমার, হ্যাঁ, এই দেশি কচুর গোড়া থেকে মুড়াটা এক ধরনের ডাল বানায় খাওয়া যায়। এটাকে চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়, বড় মাছ দিয়েও খাওয়া যায়, তবে চিংড়ি মাছ দিয়ে আর কি খুব স্বাদ হয়। পাতাটাকে ভর্তা খাওয়া যায়, পাতাটাকে ডাল দিয়ে ঘাটি খাওয়া যায়। ওই গাছটার মুড়া থেকে পাতা পর্যন্ত সম্পূর্ণই খাওয়া যায়। তাই আপনাদেরকে এটা দেখাইলাম এই কারণে, আমাদের বাড়ির আশেপাশে মাল্লি দিয়ে প্রচুর, পুকুরের সাইড দিয়ে প্রচুর এই গাছটার লতি হয়েছে। সবাই বিশেষ করে কুড়ায় নিয়ে যায়। আজকে আমি তাদের কাছ থেকেই নিয়েছি। আমার ভাইয়ের বউ, উনি তুলছেন, প্রচুর তুলছেন, আমাকেও দিচ্ছেন। এখন সেই হিসাবে এই যে গাছের লাউ শাকও নিছি। লাউ শাক, নিজের গাছের লাউ শাক দেখেন, একবারে কচি কচি পাতা। এগুলো সব এতক্ষণ আমি বাছি নিলাম, সুন্দর করে বাছি নিলাম। এটাকে খাইতে যে এত স্বাদ, আপনারা ইচ্ছা করলে দেশি কচুর লতি বিশেষ করে ঢাকা শহরে বা বিভিন্ন শহরে পাবে না। আমাদের রংপুরের ঐতিহ্য খাবার, আল্লাহ দিছেনও ঢালি, সবখানে পাওয়া যায়। এটা সবখানে পাওয়া যায়, তবে পরিষ্কার পরিচ্ছন্নতা হলে তো আরও ভালো পাওয়া যায়। দেখেন, আমি যখন রান্না করব, আমি এখন কুটে বাছি নিলাম, যখন রান্না করব তখন হয়তো আপনাদেরকে আবার দেখাবো ইনশাল্লাহ। যদি আপনাদের এতটুকুও যদি ভালো লাগে থাকে, তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ইনশাল্লাহ শেয়ার করবেন, হ্যাঁ, আরও উৎসাহ বাড়াবেন। আমি চাই এই লতিটা আপনারা সবাই খান, সবাই শরীরের জন্য উপকৃত হবেন। হ্যাঁ, ডাক্তারের সাজেশন অনুযায়ী ডাক্তার সবসময় এই জিনিসটাকে খাইতে বলে, সবাইকেই বলে, কিন্তু যারা পায়, কিনিয়া পোষায় না, আর কিনিয়া এই জিনিসটা খাইতেও চায় না কেউ। হ্যাঁ, ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।